আসসালামু আলাইকুম। পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানাই সবাইকে। সবাই সবার জন্য দোয়া করি, সবাই যেন ভালো থাকি। এই তো চলে এসেছি আমার রান্নাঘরে। ছাদ বাগানের পাকা দুটো টমেটো নিয়ে নিলাম রান্নার জন্য। ছাদে গিয়েছিলাম, যেয়ে দেখি কয়েকটা টমেটো পেকে রয়েছে, তাই টমেটোগুলো পেড়ে নিলাম। দেখতে কি যে সুন্দর লাগছিল টমেটোগুলো। রুই মাছ দিয়ে রান্না করব আর মুরগির তরকারি রান্না করব। রান্নার জন্য আমি সব কিছু গুছিয়ে নিয়েছি। মাছটা হলুদ মরিচ দিয়ে মাখিয়ে নিব। হলুদ দিয়ে দিলাম, শুকনো মরিচের ফাঁকি দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি লবণ। মাছটা মাখানো হয়ে গেছে, এখন তেল দিয়ে দিচ্ছি। মাছটা ভেজে রান্না করব। টমেটোটা কেটে নিলাম, মাছটা দিয়ে দিচ্ছি। মাছ ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। মুরগিটাও বসিয়ে দিয়েছি। মুরগিটা আলু দিয়ে রান্না করব আজকে। মাছ ভাজা তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আমার ছাদ বাগানের টমেটো। মুরগির মধ্যে আলুটা দিয়ে দিলাম। তরকারিতে মশলা দিয়ে দিয়েছি, এখন পানি দিয়ে দিচ্ছি। সব কিছু একটু কষিয়ে নেব। মটরশুঁটি দিয়ে দিচ্ছি। একটা আলু গুলে দিয়ে দিলাম, তাহলে ঝোলটা একটু ঘন ঘন হবে, খেতে ভালো লাগবে। কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। মাছটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পানি। ঢেকে দিচ্ছি। দেখি মুরগির তরকারির কি অবস্থা। এই তো হয়ে গেছে। নামানোর আগে একটু জিরে ফাঁকি দিয়ে দিব, একটু ঝোলঝোলি থাকবে আজকে। এই তো হয়ে গেছে রুই মাছের তরকারি। ছাদ বাগানের টমেটো দিয়ে রুই মাছের তরকারি রান্না করে নিলাম। আর সেহরিতে খাওয়ার জন্য মুরগির মাংসের তরকারি রান্না করলাম। গরম গরম ভাতের সাথে খেতে দারুণ লাগবে। ইফতারের জন্য দুধ ভেজে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।